হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়টা পড়াবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই অধ্যায় থেকে কয়েকটা 1 নম্বরের প্রশ্ন তোমাদের দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, দেখবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এই অধ্যায়টা থেকে খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিচ্ছি, তোমরা সব দেখবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। ফুয়েরার কথার অর্থ কী? উত্তর দেখো, ফুয়েরার কথার অর্থ হলো প্রধান নেতা বা দলনেতা। কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন? উত্তর দেখো, জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। তারপর দেখো, রোমেন কে ছিলেন? দেখো, হিটলারের বিশিষ্ট সেনাপতি ছিলেন রোমেল। তারপর দেখো, মাইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা? হিটলারের লেখা। এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়বে, 1 নম্বরের শর্ট কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, মাইন ক্যাম্প গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর দেখো, 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর দেখো, কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষ নিহিত ছিল? উত্তর দেখো, ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষ নিহিত ছিল। তারপর দেখো, মিউনিক চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর দেখো, মিউনিক চুক্তি ব্রিটেনের চেম্বারলেন, ফ্রান্সের দিয়ে জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনির মধ্যে স্বাক্ষরিত হয়। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে। তারপর দেখো, হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? দেখো, হিটলার 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। তারপর দেখো, চেম্বারলেন এরপর গ্রেট ব্রিটেনে কে প্রধানমন্ত্রী হন? চেম্বারলেনের পরে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হন? উত্তর হবে উইনস্টন চার্চিল। তারপর দেখো, হিটলারের কোন দেশ আক্রমণের প্রস্তুতিকে অপারেশন বারবারোসা বলা হয়? দেখো, হিটলারের রাশিয়া আক্রমণের প্রস্তুতিকে অপারেশন বারবারোসা বলা হয়। তারপর দেখো, কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উত্তর দেখো, 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। তারপর দেখো, কোন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত? উত্তর দেখো, স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত। তারপর দেখো, যুদ্ধের ক্ষেত্রে পোড়ামাটি নীতি কোন দেশ গ্রহণ করত? রাশিয়া। উত্তর হবে রাশিয়া। তারপরে দেখো, কোন দেশকে গণতন্ত্রের গণতন্ত্রের ব্যুহ বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারপর দেখো, কোন দিনটি ডি ডে নামে পরিচিত? উত্তর 1944 খ্রিস্টাব্দে 6 জুন দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত। তারপর দেখো, কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলার নির্দেশ দেন? উত্তর দেখো, মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হিরোশিমায় পরমাণু বোমা ফেলার নির্দেশ দেন। তারপর দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের কোন দুটি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে? তো দেখো, জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এই অধ্যায়টা থেকে আমি সমস্ত খুঁটি তোমাদের 1 নম্বর প্রশ্ন
দিয়েছি, তোমরা দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। শর্ট কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে, যেভাবেই দেখ শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, কবে হিরোশিমায় পরমাণু বোমা ফেলা হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট। তারপর দেখো, নাগাসাকিতে কোন তারিখে পরমাণু বোমা নিক্ষিপ্ত হয়েছিল? উত্তর দেখো 1945 খ্রিস্টাব্দে 9 আগস্ট। তারপর দেখো, স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর দেখো জার্মান নেতৃত্বাধীন জোট ও রাশিয়ার মধ্যে হয়েছিল। তারপর দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কোন দেশ গ্রহণ করেছিল? আমেরিকা। তারপর দেখো, পার্ল হারবার ঘটনাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে হিদেকি তোজো। তারপর দেখো, লেনিনগ্রাডের যুদ্ধে রাশিয়ার সেনাপতি কে ছিলেন? জেনারেল গভরভ। তারপর দেখো, মার্শাল জুখভ কোন দেশের সেনাপতি ছিলেন? রুশ সেনাপতি ছিলেন। তারপর দেখো, কোন দেশের বিরুদ্ধে বারবারোসা অভিযান শুরু হয়েছিল? কোন দেশের বিরুদ্ধে বারবারোসা অভিযান শুরু হয়েছিল? তো দেখো রাশিয়ার বিরুদ্ধে। তারপর দেখো, কালডনিস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে কোন দেশের নৌসেনাধ্যক্ষ ছিলেন? জার্মানির নৌসেনাধ্যক্ষ ছিলেন। প্রশ্নটা হবে কালডনিস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে কোন দেশের নৌসেনাধ্যক্ষ ছিলেন? উত্তর হবে জার্মানির নৌসেনাধ্যক্ষ ছিলেন। তারপর দেখো, হিরোশিমা শহরে বর্ণিত পারমাণবিক বোমাটির নাম কি? উত্তর দেখো পারমাণবিক বোমাটির নাম হলো লিটল বয়। তারপর দেখো, দ্বিতীয় বিশ্ব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আলফ্রেড সভি। তারপর দেখো, V2 কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ দূরপাল্লার রকেট ব্যবহার করেছিল? V2 হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা দূরপাল্লার রকেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দূরপাল্লার রকেট ব্যবহার করেছিল জার্মানি। তারপর দেখো, হিরোশিমা ও নাগাসাকি দিবস কবে? উত্তর দেখো হিরোশিমা দিবস 6 আগস্ট ও নাগাসাকি দিবস 9 আগস্ট। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা প্রথম দূরপাল্লার রকেট ব্যবহার করেছিল? উত্তর হবে জার্মানি। কে কার বিরুদ্ধে V2 রকেট পাঠিয়েছিল? তো দেখো জার্মানি প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে V2 রকেট পাঠিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্থাপিত হয়। তারপর দেখো, ন্যাটোর পুরো নাম কি? এটা খুব আসে কমন প্রশ্ন। দেখো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দেখো, রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন? উত্তর দেখো রবীন্দ্রনাথ তার সভ্যতা সংকর প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন। তারপর দেখো, নেটিউনো চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1925 খ্রিস্টাব্দে ইতালি ও ইউগোস্লাভিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। তারপর দেখো, মাজিনো লাইন কি? উত্তর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত ফ্রান্স যে নিরাপত্তা বলয় গড়ে তোলে তা মাজিনো লাইন নামে পরিচিত। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো কোন দেশকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। এগুলোই ছিল তোমাদের এই অধ্যায়ে 1 নম্বরের প্রশ্ন। তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। যে কোনো শর্ট কোশ্চেন যেভাবেই দেখ তোমরা কমন পেয়ে যাবে। এগুলো একটু পড়ে নেবে, দেখবে কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম।